আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুজাহিদুল ইসলাম আপনাদের সাথে আছি পায়রা ফার্ম কলাপাড়া থেকে। প্রিয় দর্শক শ্রোতা, আজকে জানুয়ারির 18 তারিখ। আমি আপনাদেরকে দেখাবো বর্তমানে আমাদের বাগানের অবস্থা। আলহামদুলিল্লাহ অনেকগুলো গাছে বাধা এসেছে। আজকে আমি প্রথম দেখতে পেলাম আমাদের বাগানে কিছু পুরুষ খেজুর গাছ চিহ্নিত, সেগুলোতে ফুল এসেছে। এর পাশাপাশি নতুন গাছে ফুল এসেছে এবং এর আগে যে গত কিছুদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে পুরুষ গাছের পাশাপাশি যে চিহ্নিত মহিলা গাছগুলো আছে, সেই মহিলা গাছে 3টি গাছে বাধা এসেছিল। তো সেই বাধাওয়ালা গাছগুলোতে পর্যায়ক্রমে 1-2টি করে বাধা বের হচ্ছে। আপনাদেরকে দেখাবো, আপনারা আপনার সাথে থাকবেন এবং বাগানের বর্তমান অবস্থা দেখে আপনারা যারা বাগান করতে ইচ্ছুক তারা আগ্রহী হবেন ইনশাআল্লাহ। এবং আপনাদের যে কোনো পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। প্রিয় দর্শক শ্রোতা, এখানে এই যে বড় গাছটি দেখতে পাচ্ছেন আপনারা, এটা আমার একটা চিহ্নিত পুরুষ গাছ। গত 2 বছর আগে ফুল এসেছিল, তারপরে আর ফুল আসেনি ছোটো অবস্থায়। তো আলহামদুলিল্লাহ এখন বেশ বড় গাছটা, এটা একটা বাধা এসেছে। আপনারা যদি দেখেন কাছ থেকে, এই যে বাধাটা দেখতে পাচ্ছেন মাঝখানে বের হচ্ছে, তো এটা একটি পুরুষ গাছের বাধা। তো আমার বাগানে এবছর পুরুষ গাছে বাধা একটু পরে এসেছে। আমি সেই জন্য অলরেডি পরাগ রেণু সংগ্রহ করেছি। তো এইখানে যে বাধাটি এখন দেখতে পাচ্ছেন, এটি একটি মহিলা গাছ। এটা খুব বেশি একটি বড় না, এটা 2 বছর আগে খুবই ছোট অবস্থায় 2 বছর বয়সে এতে বাধা এসেছিল। তো আলহামদুলিল্লাহ এবছর প্রথম বড় বাধা এসেছে। ইনশাল্লাহ এ থেকে আমরা ফল সংগ্রহ করতে পারবো। গত বছরে এরকম যে ছড়িয়ে এসেছিল তা থেকে 4 থেকে 5 কেজির মতো করে ফল আমরা সংগ্রহ করতে পেরেছি। তো গাছের বয়স বাড়ার সাথে সাথে এর বাধাগুলো বড় হতে থাকে। আমি আপনাদেরকে দেখাবো এখন সামনে যে গাছটি আছে, সেই গাছটি গত বছরে আমাদের একটি বাধা এসেছিল। সেই বাধাটায় আমাদের প্রায় 4 কেজির মতো ফল হয়েছিল। আলহামদুলিল্লাহ এখন যে বাধা বের হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে 2-3 দিন আগে যেটা বের হয়েছে একটু ঠেলে উপরে উঠেছে। আলহামদুলিল্লাহ গত বছরের চেয়ে বড়। আর এই পাশে আরেকটি বের হচ্ছে, এটায় অলরেডি 2টো বের হয়েছে। তো এটাও একটি মহিলা গাছ, আজুয়া গাছ। তো আমার সামনে যে গাছগুলো দেখছেন আলহামদুলিল্লাহ গঠনগত দিক থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো। এখানে আরেকটি চিহ্নিত পুরুষ আজুয়া খেজুর গাছ, যেটায় গত বছরে 3টি পুরুষ ফুল বের হয়েছিল। এখনও সেই ডাটাগুলো আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে শুকনো ডাটা, এটা একটা শুকনো ডাটা, এই পাশে একটা শুকনো ডাটা গত বছরের। তো এখন এখান থেকে একটা বের হচ্ছে। আমি এই যে কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি, আপনারা দেখুন এটা একটি বাধা। তো এটা এই পাশে যে গাছটায় গত বছরে 3টি বাধা এসেছিল, এটা একটা মহিলা গাছ। আলহামদুলিল্লাহ এটার গ্রোথ ভালো। এটাও গত বছরে হয়েছিল, 2 বছর বয়সে এটায় ফুল এসেছিল। তো আগে থেকে চিহ্নিত থাকার কারণে পরিচর্যাটা ছিল ভালো। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ইচ্ছায় অনেক বড় হয়েছে। এটার একটি কাদা ঠেলে বের হয়েছে, এই দেখতে পাচ্ছেন। ইনশাল্লাহ আরও বেশ কিছু বাধা বের হবে এই গাছ থেকে আশা করি। গাছের গঠন দেখে আপনারা বুঝতে পারছেন। ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন। এর পাশাপাশি সামনের দিকে আপনাদেরকে দেখাচ্ছি অনেক গাছ আছে। সবচেয়ে মজার ব্যাপার যেটা আপনারা উপভোগ করতে পারবেন, এই মুহূর্তে বাগানে যখন ফুল আসে, এই সময় আমার বাগানে একটি পুরুষ গাছে খেজুর আছে, যেটা আগে আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম। এটা একটি মহিলা গাছ, চিহ্নিত গাছ। গত বছরে ছোট অবস্থায় একটি কাঁদি এসেছিল, এখনও ফুল আসেনি। আলহামদুলিল্লাহ ওর গ্রোথও ভালো, আশা করি কিছুদিনের মধ্যেই ফুল আসবে। তো এইখানে যেটা আমি আপনাদেরকে এখন দেখাবো, এটা একটা পুরুষ ফুল গত বছরে বের হয়েছিল সিজনে। এরপরে বর্ষা মৌসুমে কিছুদিন আগে বলছিলাম যে নভেম্বরে আমরা একটা অফশুট চারায় ফুল দেখতে পেয়েছিলাম। সেখান থেকে পুরুষ ফুলে যে ফল হয় সেটাও আপনাদেরকে দেখাই।
এই যে একটা ফল কিছুদিন আগে ভিডিওতে দেখিয়েছিলাম, ফলটা আলহামদুলিল্লাহ এখন মোটামুটি বড় হচ্ছে, ভালো সাইজ। তো এই হচ্ছে অবস্থা, আপনারা দেখতে পাচ্ছেন। তো এইখানে আরেকটা গাছ আমি আপনাদেরকে এখন দেখাবো, যেটা মোটামুটি বেশ বড়, প্রথমবারের মতো ফুল এসেছে, আজকে প্রথম দেখলাম ছেলে বের হয়েছে। হয়তো আর 4-5 দিন পরে যখন ফুলটি পুরোটা বের হবে তারপরে আমরা বুঝতে পারবো এটা পুরুষ না মহিলা। তো এখন মোটামুটি অনুমান করে কিছুটা ধারণা করা যাচ্ছে। তো আমি ধারণা থেকে কোনো কথা বলতে রাজি না, আমি সবসময় আপনাদেরকে সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করি। ইনশাআল্লাহ এই ফুলটা বের হয়ে আসলে পরে আপনাদেরকে দেখাবো যখন হয়। এটা এই গাছটার গঠনও আপনারা দেখে রাখুন, তো এটা পুরুষ না মহিলা আপনাদেরকে তখন ক্লিয়ার বলতে পারবো, আর আপনারাও এ থেকে কিছু ধারণা নিতে পারবেন আসলে কি গাছ দেখেই চেনার উপায় আছে কি না ছোট অবস্থায় পুরুষ না মহিলা। তো এখানে বেশ কিছু গাছ তো আছে চিহ্নিত গাছ, আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব চিহ্নিত গাছ। মানে এখানে 3টা চিহ্নিত গাছ ফিমেল, আলহামদুলিল্লাহ অনেক বড় সাইজ। আশা করি ইনশাল্লাহ এবছর কিছু ফল পাবো এইসব গাছ থেকে, আল্লাহ যদি দেয়। এইখানে আরও একটা চিহ্নিত মহিলা গাছ, এইখানে একটা, এটা ছোট গাছ বাট আরও 2 বছর আগে, এটা আমি পার্মানেন্ট গাছ না আমার, এটা মাঝখানে লাগানো ছোট গাছ, তারপরে ফল এসেছে। তো এই একটা গাছ চিহ্নিত গাছ। সর্বসাকুল্যে আমার টোটালি 16টা ফিমেল গাছ চিহ্নিত হয়েছে বাগান থেকে, আর 6টার মতো পুরুষ গাছ আছে। বাকিগুলা আশা করি এবার বেশ কিছু নতুন গাছ ফুল আসবে, ফুল আসার পরে আমরা চিহ্নিত করতে পারবো ইনশাল্লাহ। আর এ থেকে পুরুষ কিছু গাছের আমার কাছে অলরেডি রিকোয়ারমেন্ট আছে, আমার কিছু ভাইরা তারা চেয়েছে, তাদের জন্য আমি ব্যবস্থা করবো ইনশাল্লাহ, আল্লাহ যদি চিহ্নিত করার মতো সুযোগ দেয়। তো দর্শক শ্রোতা, আপনাদের যে কোনো প্রশ্নের জন্য, আপনাদের যে কোনো তথ্য জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের সাথে যদি আপনাদের, আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, সেই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করেন। এবং আপনাদের যদি কোনো তথ্য জানার ইচ্ছা থাকে, আপনারা আমাদের ফেসবুক গ্রুপ সৌদি খেজুরের চাষ ও সম্প্রসারণে সম্পৃক্ত হয়ে আপনাদের ছবি শেয়ার করবেন, এবং সেখান থেকে আমরা আপনাদেরকে সকল প্রকার সহযোগিতা করার চেষ্টা করব। এটাই আমাদের প্রতিশ্রুতি। বাংলাদেশের সর্বোচ্চ সৌদি খেজুর প্রসারের জন্য হয়, সে উদ্দেশ্যে আমরা কাজ করছি কিছু অভিজ্ঞ ভাইরা। তো আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।